শামিম, তোর ওই মাসের বেতনটা রাখ, 20,000 আছে। আর একটা কাম কর, আমাকে ওই দোকানে যাকে ওই জায়গা থেকে সাদা চেক শার্ট গুলো আছে না, ওইগুলা কিছু নিয়ে আগে। আচ্ছা ভাই, আমি নিয়ে আসতেছি তাহলে। এখনই যা তাইলে। ওই রেহান, ভাই এইদিকে আয় তো। আসতেছি। কি হয়েছে ভাই? এই যে তোর এই মাসের বেতন 12,000 আছে। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। কি কথা ক? আমি আর শামীম ভাই একই কাজ করি। সে 8 পাস আর আমি হইলাম ইন্টার পাস। আপনি দেন শামীম ভাইরে 20,000 টাকা বেতন, আমারও দেন 12,000 টাকা। এটা কি একটা ইনসাফ হইল ভাই? দেখ, তুই আমার দোকানে কাম করস 3 মাস ধরে, আর শামিম কাম করে 4 বছর ধরে। ও একজন অভিজ্ঞ লোক, ওরে যে আমি যে কাম করাইতে পারুম, তোরে তো আমি একই কাম করাইতে পারুম না। আমি কোন কামটা পারুম না? শামীম ভাই যা করে আমিও তাই করি, উল্টা আমি বেশি করি। শামীম ভাইয়ের বেতন যদি 20,000 টাকা হয়, আমার বেতনও 20,000 টাকা হওয়া উচিত। আপনি আমার বেতন বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, তুই আমারে কইলি, আমি ব্যাপারটা মাথায় রাখলাম। আর এক কাম করিস, শামিম তো বাইরে গেছে, এখন যে কাস্টমার আসবো তুই একলা হ্যান্ডেল করিস। কাস্টমার হ্যান্ডেল করা লাগবো এটা কোনো ঘটনাই না। শামীম ভাই যদি কোনোদিন নাও আসে, এই স্টাইল জোন আমি একাই হ্যান্ডেল করতে পারবো। রাসেল ভাই। আরে শামিম, কি খবর? ভাই খবর তো ভালো। শাওন ভাই পাঠাইলো ওই সাদা চেক শার্ট গুলো দেন তো। হ, সাদা চেক শার্ট তো আমার কাছেই। কোন কোন সাইজ লাগবে? ভাই তো আমার সাইজের কথা কইলো না। দোহানে তো এম সাইজও আছে, এল সাইজও আছে, এক্সেল কম। ভাই এক্সেল দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এক্সেল 10-12 পিসি আছে, এইটি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। আরে দাঁড়াও, যাইও নে। নাবিল তো একটু বাইরে গেছে, তুমি আধা ঘন্টা দোকান করে দিয়ে যাও। শাওন ভাই তো তাড়াতাড়ি যাবার কইছে, যদি আবার রাগারাগি করে। আরে ওই দোকানে তো রাইহান আছেই, রাইহান দেখবে না। রায়হান তো এখনো শিখে সারে নাই, ও কি বেচা কিনে করা পারবো নাকি? আধা ঘন্টার ব্যাপারই তো, রাইহান পারবে না। আর শাওন ভাইয়ের আমি কোবানি। আচ্ছা ঠিক আছে ভাই। কি লাগবে ভাই? ভাই একটা শার্ট নিতাম আর একটা প্যান্ট নিতাম। আসেন তাহলে শার্টগুলো দেখাই। ঠিক আছে। ভাই শার্টটা তো ভালোই লাগতেছে, এটা কত টাকা পড়বো? ভাই এই শার্টটা যদি নেন একদম 1800 টাকা পড়বে। 1800 টাকা? কাপড় তো তেমন ভালো না, এই শার্টের জন্য 1800 টাকা বেশি হয়ে যাইতেছে ভাই। কি বলেন ভাই, এটা অনেক ভালো কাপড়। এই শার্টটা আমরা 2200 টাকা বিক্রি করি, আপনারা তো কমই বলে দিছি। না ভাই, নেবো না। ভাই এটার কাপড় তো ভালো মনে হইতেছে, এটার দাম কত? ভাই এই শার্টটা আপনারা দেখাইলাম 1800 টাকা পড়বো, তাই নিলেন না। আপনি যে শার্টটা ধরছেন এটার দাম তো 2500 টাকা, এটা আপনি আরো নিবেন না। ভাই আমি নেবো না, রাখেন। ভাই আপনি না প্যান্ট নিতে চাইলেন, প্যান্টগুলো দেখেন। না ভাই আমার কিছুই লাগবে না, আমি গেলাম। কি রে রেহান, শামিম এখন আইলো না? না ভাই, শামীম ভাই তো এখন আইলো না। দেখেন গা কোন দোকানে যায় মিষ্টি মধুর গল্প শুরু করে দিছে, ওনার তো গল্পের শেষ নাই। ঠিক আছে, সমস্যা নাই। ওরে তো সাদা চেক শার্টটি আনতে কইছিলাম। ওই আমাকে দোকানে কয়টা আছে রে সাদা চেক শার্ট? কি জানি ভাই, কওয়া পারুম না, আমার কাছে তো হিসাব নাই। আচ্ছা ঠিক আছে, শার্ট তো গুছান শেষ, তুই প্যান্ট গুলা গুছাগে। ঠিক আছে ভাই। ভাই এই যে মাল নিয়ে আইছি। তোরে তো দেরি হলো আসতে। আর কি কি সাইজ আনছোস? কেন ভাই, সব এক্সেল আনছি। তোরে তো আমি যাওয়ার সময় কোনো সাইজ করে দেইনি, তুই বুঝলি কেমনে আমাকে দোকানে এক্সেলই লাগবো? আরে ভাই, এল সাইজ আছে 12টা, এম সাইজ 15টা আছে, এক্সেল আছে মাত্র একটা। আমি এতদিন ধরে এই দোকানে কাজ করি, আমি জানি না কোন সাইজটা লাগবো। ভাই কাস্টমার আইছে, তাহলে আমি একটু হ্যান্ডেল করে আসি। না, তোর কাস্টমার হ্যান্ডেল করা লাগবো না, তুই এটি গুছা। ঠিক আছে ভাই। ওই রেহান, ভাই কি নিব দেখ তো। ভাই আমাদের এখানে অনেক কালেকশন আছে, দেখেন। আচ্ছা ভাই, দেখতেছি। না ভাই, বেশি পছন্দ হইতেছে না, ভিতরে আর নাই। আপনার এই কালেকশনই ভাল লাগে নাই, আপনি আবার ভিতরে খুঁজতেছেন। পুরো মার্কেটে এই কালেকশন পাইবেন না। আপনি কি নিবার আইছেন না ভাব ধরতে আইছেন? ভাব ধরতে আইছি মানে? একটা জিনিস কিনুম দেখে কিনুম না, আপনার ব্যবহার এমন কেন? আপনার দোকান থেকে কিছু কিনুমি না। রায়হান, এই তিনটা মাল নতুন আইছে, ডিসপ্লে কর। ঠিক আছে ভাই। ভাই ভালো আছেন? কি লাগবে ভাই?
জি ভাই ভালো আছি, আমার একটা শার্ট আর একটা প্যান্ট লাগতো। ঠিক আছে ভাই। শামিম, ভাইরে শার্ট প্যান্ট দেখাও। আচ্ছা ভাই, ভাই আসেন। ভাই আপনি কি টাইপের শার্ট নেবেন, ফর্মাল না ক্যাজুয়াল? শার্ট তো ভাই ক্যাজুয়ালি নিতাম, একটু ভালো কোয়ালিটির ভিতরে দেখাইন। ও ক্যাজুয়ালের ভিতরে দেখবেন? ভাই আপনি এই শার্টটা দেখতে পারেন, 100% কটন। আপনাকে এই শার্টটাই ভালো মানাবে। দেখেন তো কি সুন্দর লাগতেছে আপনাকে। হ, শার্টটা তো অনেক ভালোই, তা এটার দাম কত? ভাইয়া দাম নিয়ে আপনার সাথে বাঁচবে না, আপনি পছন্দ করেন, শার্টটা কিন্তু আপনাকে ভালো মানাইছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই শার্টটা রইলো। আর আপনি এক কাজ করেন, আমাকে একটা কালো শার্ট দেখান। ভাইয়া আপনি কালোর ভিতরে দেখবেন, এই শার্টটা দেখতে পারেন, এটার কাপড় অনেক ভালো, আর ছেলেদের ব্ল্যাকে অনেক ভালো মানায়, আপনার চয়েস অনেক ভালো। হ্যাঁ, এই শার্টটাও তো ভালো সুন্দর। এইগুলা কত করে রাখবেন আমার জন্য? ভাই দুইটা শার্টের প্রাইস সেম, আমরা 2000 টাকা করে বিক্রি করি, আপনার জন্য আমি 1800 টাকা করে দিতে পারবো। ভাই 1800 টাকা একটু বেশি হয়ে যায় না? ভাই আমাদের কিনাই 1700-র উপরে, আমাদেরকে কিছু লাভ করতে দেবেন না? আচ্ছা সমস্যা নাই, আপনারা প্যান্ট দেখবেন, প্যান্ট নেন, সবকিছু মিলিয়ে কমায় রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমি এই দুইটাও নিব, আর আমাকে দুইটা জিন্স দেখান। স্যার আমাদের এখানে তো অনেক প্যান্ট আছে, তার মধ্যে এই দুইটা প্যান্টই আপনাকে ভালো মানাবে, একটা ডিপ কালার একটা লাইট কালার। লাইট কালারটা আপনি কালো শার্টের সাথে পরবেন, আর ডিপ কালারটা আপনি সাদা শার্টের সাথে পরবেন, আপনাকে অনেক সুন্দর লাগবে স্যার। প্যান্ট দুইটার কালার তো সুন্দরই আছে, কিন্তু এগুলার কালার চলে যাবে না তো আবার? স্যার কালার নিয়ে আপনি টেনশন করেন না, কালার কখনোই যাবে না। তারপরেও যদি আপনার মনে কনফিউশন থাকে, আপনার কালার গেলে নিয়ে আইসেন, আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাকে প্যান্ট দুইটা আর শার্ট দুইটা প্যাকেট করে দেন, আর দামটা কিন্তু একটু কমায় রাখবেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শাওন ভাই এই কাস্টমার আমার পরিচিত, একটু কমায় রাখেন। সমস্যা নাই ভাই, আসেন কমায় রাখবো না। রাইহান চা নে। কিরে ভাই, সেল করতে পারস না দেখে মন খারাপ? হ ভাই, শামীম ভাই কত সহজে সেল করে, আমি ভাবছি আমিও তো পারুম, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় এইটাই বুঝলাম না। পার্থক্য রাইহান অভিজ্ঞতায়। অভিজ্ঞতা মানে শিক্ষিত হওয়া না, অভিজ্ঞতা মানে সময়ের সাথে গড়ে ওঠা বুদ্ধিমত্তা। অভিজ্ঞ মানুষ জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, আর কিভাবে মানুষের মনে আস্থা তৈরি করতে হয়। আমি বুঝতে পারি নাই ভাই, আমি ভাবছিলাম আমি বেশি শিক্ষিত, তাই আমি সবকিছুই জানি। তুই শিক্ষিত ঠিক আছে, শিক্ষা তোরে বই শিখাইব, আর অভিজ্ঞতা তোর শিখাইব মানুষ চিনতে। আর আমাকে ব্যবসাটাই হইল মানুষের মন বুঝে তার সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেইটা বোঝা। আর যেই দিন তুই কাস্টমারের মন বুঝে কাস্টমারের হাসি মুখে আমার দোকান থেকে বিদায় করতে পারবি, সেই দিনই তুই প্রকৃত বিক্রেতা, সত্যিকারের মানুষ। বুঝতে পারছি ভাই, এখন থেকে আমি শামীম ভাই কাছে শিখুন।